ঈদ মুবারক, ঈদ মুবারক। অবশেষে আজকে যে সিদ্ধান্তের মাধ্যমে এই ছাত্র জনতার যে সিদ্ধান্ত স্বাগত জানাই এবং তিন দিন ধরে সারা রাত দিন জলগাছে গলা ফাটিয়ে এই যে রৌদ্র তার মধ্যে দিয়ে সবাই এখন সমগ্র জুলাইয়ের আমার প্রতিচ্ছবি আর কি আমরা বলতে পারি 36 জুলাই যে সমগ্র জনতা নেমে আসছিল সেটার প্রতিবারে আবার আজকের এই 10 মে মাত্র নতুনভাবে আবার জুলাই ঐক্যবদ্ধ হয়েছে এবং আবার ফলাফল আসছে এবং প্রমাণিত যে জুলাই যদি আসে তার বাংলা ঐক্য থাকবে ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ কোনো পরাজিত হতে পারবে না। জানেন যে খুনি হাসিনা আলেম ওলামা এবং পুরা দেশের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচার চালিয়েছে, তার জুলুম আজকে অবসান হয়েছে। আল্লাহ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আমরা চাই এই নিষিদ্ধ আজীবনের জন্য বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং হাসিনাকে ফাঁসি চাই। প্রকাশ্যে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, ওই সাপলে হাসিনাকে ফাঁসি দেওয়া হোক। আজকে 5 আগস্টের মতো আমরা একটা বিজয়ের আনন্দ উল্লাস করছি। আমি মনে করি বাংলাদেশের মিষ্টির দোকান যেমন শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছিল তখন যেমনটা মিষ্টি বিতরণ হয়েছে সারা বাংলাদেশে ঠিক সেমভাবে আবার আগামীকাল সকল মিষ্টির দোকান আগামীকাল থেকে খালি থাকবে। আমাদের যে ভাই বোনদেরকে শহীদ করেছে তাদের রক্তের দাবি আদায় করার পর্যন্ত, তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানোর আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের জালেমদেরকে যদি গ্রেপ্তার করে ইন্ডিয়া থেকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলানো না হয় ছাত্র জনতা ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। আজকে শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ থাকতে পারে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে এই যমুনায় ফ্যাসিবাদের পতনের ধ্বনি উঠেছে। আমাদের আন্দোলন চলবে জুলাই চার্টার, জুলাই প্রক্লেমেশন আগ পর্যন্ত আমাদের ছাত্র জনতার আন্দোলন চলবে। জুলাই প্রক্লেমেশন হলে ছাত্র জনতা করে বেড়ে যাবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে খবর পাওয়ার পর আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী দল নিষিদ্ধ হয়েছে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার বিচার হতে হবে এবং বাংলার আদালতে তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।